জাবের চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী গো, ও নবীজি, আপনি কেন মাটি কাটবেন? রাসূল গো, আমি জাবের আছি, আপনি কেন মাটি কাটবেন? আল্লাহর নবী বললেন, জাবের, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার কি মন চাই না আমি আল্লাহর প্রিয় বান্দা হই? হযরত জাবের আরো লক্ষ্য করলেন, আমার নবীজি মাথার উপরে ঝাঁকা তুললেন, মাটির ঝাঁকা। কিতাবের মধ্যে আসছি, মাটির ঝাঁকা তোলার পরে আল্লাহর নবীর ওই দিন ছোট কাপড় পরা ছিল। আমার নবীজির বিভিন্ন সময় বিভিন্ন কিসমের পোশাক ছিল। কোনোবার সময় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিতেন, কোনোবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিতেন, কোনোবার সময় আমার নবীর জুব্বা গায়ে থাকতো, কোনোবার সময় আমার নবীজি চাদর মোবারক গায়ে দিতেন, কোনোবার সময় আমার নবীজি তহবন পরতেন, যুদ্ধের সময় যুদ্ধের পোশাক পরতেন, কাজের সময় আমার নবী কাজের পোশাক পরতেন। আল্লাহর নবী ওই দিন পোশাক পরছে একটু ছোট পোশাক, হাত উঁচা করার জন্য আমার নবীজির পেট মোবারক বের হয়ে গেছে। হযরত জাবের বলেন, খোদার কসম করে বলি, ও আমার নবীর উম্মতরা শোনো, আমি দেখলাম আমার নবীজির পেট মোবারকের মধ্যে একটা আলাদা কাপড় দিয়া তিনটি খণ্ড কি যেন বাঁধা দেখা যায়। জাবের বলতেছে, হুজুর, পেটের মধ্যে কি বাঁধা দেখা যায়? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলে, জাবের রে, আমি রাসূল তিল দিন আমার বাড়ি ঘরের চুলায় আগুন জ্বলে না রে জাবের, আমি নবী তিল দিন না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরি আমি আমার পেটের মধ্যে তিনটি পাথর বাঁধিয়া পেটের ক্ষুধাগুলি নিবারণ করার চেষ্টা করতেছি। জাবের পাগলের মতো কাঁদতেছে, হুজুর, আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর চাপা দিয়ে আসেন, নবী গো, আমি জাবের কি মরে গেছি? আপনি আমার কাছে কেন বলেন লাই গো নবী? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন, আইরে গুনাহগারের অতি আপনজন। হযরত জাবের বলতেছে, হুজুর, একটু অপেক্ষা করেন, আমি বাড়ি যাব, খোঁজ নিয়ে দেখি আমার ঘরে কি আছে। জাবের দৌড়ায় গেলেন, দৌড়ায় যায় বলে, বিবি রে,